ঈদের জন্য আমি এই রেসিপিটা আপনাদের জন্য শেয়ার করছি। ঈদের মধ্যে বাসায় প্রচুর পরিমাণ গেস্ট থাকে, তখন কিন্তু পাতলা পাতলা রুটি বানানো অনেক ঝামেলা হয়। এই বাটার নানটা যদি তৈরি করে দেন ঈদের গোস্তের সঙ্গে কিন্তু খুব জমিয়ে খাওয়া যাবে, অনেক বেশি ভালো লাগে এটা মাংস তরকারির সঙ্গে। কারণ ঈদে প্রচুর মাংস সবার বাসায় থাকে, তখন যদি এরকম মজাদার নান রুটি হয় তাহলে কিন্তু আর কথাই নেই। সকাল সন্ধ্যা দুবেলাই কিন্তু নান দিয়ে চালিয়ে দিতে পারবেন। 1/2 লিটার দুধ নিয়েছি এখানে, আর আমি কিন্তু এখানে দুধটা পাতলা করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম হলো 2 টেবিল চামচ পরিমাণ চিনি, ইস্ট দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ, স্বাদ মতো দিয়েছি লবণ। আর দুধটা কিন্তু অবশ্যই হালকা কুসুম গরম হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আটা দিয়েই ডোটা তৈরি করব। আর আটা দিয়ে এই নানগুলো অনেক বেশি সফট হবে, আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন। আর এখন আমি এই ডোটাকে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো ভালো করে মথে নিয়েছি। উপর থেকে অল্প করে অয়েল দিয়ে এখন আমি এটা রেস্টে রেখে দেবো 1/2 আওয়ারের জন্য। 1/2 আওয়ার পর ফিরে আসছি। আজকের বাটার নানগুলো কিন্তু অনেক বেশি সফট হবে, এটা টেবিলের উপর 2 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। আমি আধা ঘন্টা পর ফিরে এলাম, এখন আমার ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এখান থেকে আমি যতটা বাটার নান বানাবো তার মানে ততটা করে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। এটা দেখেই বুঝে নিতে হবে কীরকম করে নিচ্ছি। এখন কিন্তু সাধারণ রুটি যেরকম বানাই ঠিক ওরকম করে একটা রুটি বানিয়ে নিচ্ছি, তবে এই রুটিটা সাধারণ রুটির তুলনায় একটু মোটা হবে। আমরা রেগুলার যে রুটিগুলো খাই সেই রুটি দুইটা একসাথে করলে যেরকম হবে ঠিক ওরকমটাই হবে এই রুটিটা। আমি যদিও রুটি এত ভালো গোল করতে পারি না, বাট গোল করার দরকার নাই, এমনিই দিয়ে দেন, দেখবেন সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে। আমি রুটিটা দেওয়ার পর চুলার আঁচটা কিন্তু লো হিটের চেয়ে একটু বাড়িয়ে রেখেছিলাম। দেওয়ার সাথে সাথে চুলার আঁচ বাড়িয়ে রাখা যাবে না, এতে করে উপর থেকে কালার এসে যাবে আর ভিতর থেকে ভালো করে কুক করা হবে না। আর প্রত্যেকটা বাটার নান কিন্তু এরকম ফুলে ফুলে উঠবে, দেখে হয়তো বুঝতে পারছেন। আমার রুটিগুলো এত বেশি মোলায়েম হয় কারণ আমি এই ডোটাকে অনেক ভালো করে হাত দিয়ে মধ্যে নিই। এভাবে করেই আমি সবগুলো রুটি সেঁকে নিব। উপর থেকে যখন এরকম একটু ব্রাউন কালার হবে তখনই কিন্তু তুলে নিতে হবে। দেখে হয়তো বুঝতে পারছেন কালারটা কত নাইস এসছে, মাশাআল্লাহ। এভাবে করে বাটার নানগুলো বানালে এটা আপনি 2 দিন পর্যন্ত নর্মাল টেবিলের উপর রেখে খেতে পারবেন। তারপর ফ্রিজে রেখেও কিন্তু আপনারা যখন আবার এটা গরম করবেন অল্প একটু পানির মধ্যে এটাকে ডিপ করে তারপর কিন্তু আপনারা মানে প্যানের মধ্যে যদি দিয়ে দেন তাহলে রুটিটা কিন্তু আবার একদম মনে হবে যে তাজা রুটি তৈরি করেছেন, এরকম লাগবে। আমি সবগুলো রুটি বানিয়ে নিলাম কথা বলতে বলতে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, তবে আরও কিছু স্টেপ বাকি আছে সেগুলোও দেখিয়ে দেব। আর যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই যে আপনাদের পায়েল আপুর হাতের বাটার দেখে হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয়।